আমরা সবাই জানি যে রাশিয়া এবং ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু এবার এক এমন ঘটনা ঘটল যার জন্য ভারত এবং রাশিয়ার সম্পর্ক এক অন্য পর্যায়ে চলে গেছে, যা অনেক দেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাশিয়া সম্প্রতি ভারতকে সুপারসনিক ডিফেন্স জেট অফার করেছে, যা ভারতের সামরিক বাহিনীকে নতুন শক্তি এবং প্রতিরক্ষা ক্ষমতায় উন্নীত করবে। TU-160, যা সাধারণত হোয়াইট সোয়ান নামে পরিচিত, একটি ভারী সুপারসনিক স্ট্র্যাটেজিক বোম্বার যা কেবলমাত্র সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর জন্য উন্নীত করা হয়েছিল। এর নাম শুনতেই কেন কেঁপে উঠছে শত্রু দেশ, জানলে আপনারাও অবাক হবেন। সবটাই জানাবো আজকের ভিডিওতে, এবং এটা ভারতকে সর্বোপরি কিভাবে সাহায্য করতে পারে জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন রাশিয়ার দেওয়া ভারতকে মহা অস্ত্র। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যুদ্ধ বিমানটি একটি অত্যাধুনিক এবং দূরপাল্লার বোম্বার, যা উভয় কনভেনশনাল এবং নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম। এটি MiG-31 এবং অন্যান্য রাশিয়ান যুদ্ধবিমানের তুলনায় আরও দ্রুতগতি সম্পন্ন। এর সুপারসনিক ক্ষমতা এবং দুর্দান্ত অটোনমিক রেঞ্জ এটিকে অনন্য করে তুলেছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। ভারত এবং রাশিয়ার সামরিক সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় রাশিয়ার কূটনৈতিক এবং সামরিক সহায়তা ভারতের বিজয়কে শক্তিশালী করেছিল। সাম্প্রতিক বছরে রাশিয়া ভারতের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য উন্নত প্রযুক্তি সরবরাহ করে আসছে, যার মধ্যে রয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভারতের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। S-400 এর আগমন চীন এবং পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্রগুলোর কাছে ভারতের সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে। বর্তমান বিশ্ব রাজনীতিতে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ার সাথে সাথে ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে। ভারতের সামরিক খাতের এই সম্পর্ক কেবলমাত্র প্রযুক্তিগত নয়, বরং রাশিয়া ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদন এবং গবেষণার ক্ষেত্রেও সহায়তা দিচ্ছে। এই সম্পর্কের অংশ হিসেবে রাশিয়া ভারতের সঙ্গে ব্রাহ্মোস মিসাইল তৈরির ক্ষেত্রে সহযোগিতা করছে, যা বর্তমানে বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল হিসেবে খ্যাত। এই মিসাইল চীনের দক্ষিণ চীন সাগরে ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং বিভিন্ন দেশের প্রতি আগ্রহ প্রকাশ করছে। রাশিয়ার TU-160 সুপারসনিক জেট ভারতীয় বায়ুসেনার জন্য গেম চেঞ্জার হতে পারে। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর প্রচেষ্টা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। TU-160 উপস্থিতি ভারতকে আকাশে অপ্রতিরোধ করে তুলতে পারে, যা ভারতীয় বায়ুসেনার কার্যক্ষমতা বাড়াবে এবং ভারতকে একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক অবস্থানে নিয়ে আসবে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সহজে শত্রুদের বায়ু প্রতিরক্ষাকে ফাঁকি দিতে পারে, যার ফলে ভারত আরও কার্যকরীভাবে তার আকাশ সীমার সুরক্ষা বজায় রাখতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম দেশগুলোর রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে, ফলে রাশিয়া নিজেকে নতুন বাজারে প্রসারিত করার চেষ্টা করছে। ভারত, যা তার সামরিক খাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য ক্রমাগত উন্নত প্রযুক্তির সন্ধান করছে, রাশিয়া এই পরিস্থিতিকে সদ্ব্যবহার করছে। এই কৌশলগত সম্পর্ক কেবলমাত্র ভারতকে সামরিকভাবে শক্তিশালী করছে না, বরং রাশিয়ার জন্য এটি বড় অর্থনৈতিক সহযোগিতার পথ খুলে দিচ্ছে। রাশিয়ার সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, সাইবার সিকিউরিটি এবং স্পেস টেকনোলজি উন্নত করার জন্য ভারত রাশিয়া অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে। এইসব উন্নত প্রযুক্তি শুধু ভারতীয় সামরিক শক্তিকেই সমৃদ্ধ করবে না, বরং দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ভারত এবং রাশিয়া যৌথভাবে আরও উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে, যা উভয় দেশের জন্যই একটি শক্তিশালী প্রতিরক্ষার ভিত্তি তৈরি করবে। এই বিশেষ সহযোগিতামূলক পরিস্থিতি ভারতকে প্রতিরক্ষা খাতে আরও স্বাধীন হতে সাহায্য করছে। এমনকি রাশিয়ার TU-160 জেট ভারতীয় বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে, যা ভারতকে আরও ক্ষমতাশালী এবং বিশ্ব রাজনীতিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করায় সহায়তা করবে। এবার অনেকেই ভাবছেন যে ভারত হঠাৎ রাশিয়ার কাছ থেকে এইসব অস্ত্রশস্ত্র কেন কিনছে। আপনাদের জেনে রাখা দরকার যে চীন এবং পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ভারসাম্য রক্ষা করার জন্য রাশিয়ার এই উন্নত প্রযুক্তি
ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা আরও বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলির সাথে জোটবদ্ধ হলেও ভারত নিরপেক্ষ থেকে তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে রাশিয়ার মতো একটি পরীক্ষিত এবং নির্ভরযোগ্য দেশ থেকে উন্নত অস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহ ভারতকে তার সামরিক লক্ষ্য পূরণে সহায়তা করছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? এরপর ভারত আরও কতটা শক্তিশালী হয়ে যাবে? তারা কি রাশিয়ার সাহায্যে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে চলে যেতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানো কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।